কিরে ভূমি, কাজল আছে নাকি তোর সাথে? তাই নেই কাজল? কিরে কত রাত হয়েছে? এটা কোনো টাইম হলো বাড়িতে আসা? দাদা, কে ছিল ওটা? আমারই ভুল। তোর বৌদি একদম ঠিক বলে, আমি না তোকে বেশি মাথায় চড়িয়ে রেখেছি। কিন্তু দাদা। চুপ, একদম চুপ। এবার কিন্তু আমার গায়ে হাত উঠে যাবে। যা বাড়িতে যা, যা ঘরে ঢোক, ঘরে ঢোক। আমি যখন বলতাম তখন তো পুরো বাড়ি তুমি মাথায় করে ফেলতে। আজকে নিজের চোখে দেখলে তো তোমার আদরের বোনের কাণ্ড কারখানাটা। এখনো সময় আছে পথিক, তুমি তোমার বোনকে কন্ট্রোল করো, তা না হলে ওর কারণে কিন্তু একদিন আমরা পাড়াতে মুখ দেখাতে পারবো না। তুমি তো জানো স্বপ্না, বাবা মা যখন মারা যায় আমরা দুজনেই কত ছোট ছিলাম। ওর তো মনে হয় বাবা মার মুখও মনে নেই। তাই তো আমি ওকে বোনের মতন না, নিজের মেয়ের মতন মানুষ করেছি। অন্তত তোমার কথা একবার ভাবা উচিত ছিল ওর। আমি তোমাকে সবসময় বলতাম যে ও তোমার ভালোবাসার সুযোগ নিচ্ছে, কিন্তু তুমি, তোমার কাছে তো সবসময় আমি শত্রু। আরে না না, তুমি ভুল ভাবছো। আমি কোনো ভুল ভাবছি না, আমি ঠিকই ভাবছি। আমি তোমাকে সবসময় বলতাম ওকে একটু কন্ট্রোল করো, তুমি তো আমার কোনো কথাই শুনতে না। এমনকি তোমাকে এটাও বলতাম ওকে এত টাকা পয়সা দিও না, ও টাকা পয়সা কোথায় খরচা করছে কখনো খোঁজ নিয়েছো? তোমার কি মনে হয় আমি ওর ব্যাপারে খারাপ চাই? কখনোই না। আমার ওর ব্যাপারে টেনশন হয়, সেই কারণে তোমাকে বারবার করে বলি আমি। আমি কখনো স্বপ্নেও ভাবতে পারিনি ও আমার সাথে এমন করবে। আর ও তো আমার দায়িত্ব, বলো। ও আমার কাছে টাকা চাইবে না তো কার কাছে টাকা চাইবে? কিন্তু পথিক, কি ব্যাপার এখনো কাপড় চেঞ্জ করনি যে? হ্যাঁ, আমি যাচ্ছিলাম এখনো ড্রেস চেঞ্জ করতে। কালকে রাতে লোক হাসিয়ে হয়নি নাকি এখনো কিছু বাকি আছে? যাও তাড়াতাড়ি গিয়ে আমাদেরকে উদ্ধার করো, ওরা যে কোনো মুহূর্তে চলে আসবে। আর তুমি বসে আছো কেন? ওদের একটা ফোন করো, দেখো কত দূর আসলো ওরা। হ্যাঁ।